অর্ডার আইডি জানেন না, কাস্টমার কোনো কমপ্লেন দিয়েছি, অর্ডারটা আপনার বের করতে হবে, কিভাবে করবেন? তখন কাস্টমারের ফোন নাম্বার তো মনে থাকবে, আপনি জাস্ট কাস্টমারের ফোন নাম্বার দিয়ে সার্চ দিবেন, তাহলে ও অর্ডারটা চলে আসবে। আচ্ছা, তো আমি দেখেন যখন আমি ধরেন একটা নাম্বার দিয়ে সার্চ দিই 0168882, আচ্ছা এই নাম্বার আমি আইডির ঘরে দিতেছি। সো আপনি ফোন নাম্বার দিয়ে সার্চ দিতে চাইলে ফোন নাম্বারের এই ঘরে দিতে হবে। দেখেন কাস্টমার মোবাইল নাম্বার, নেম আর অ্যাড্রেস, এই যে কোনো কিছু যা সার্চ দিলেও আপনার অর্ডারটা চলে আসবে আপনার সামনে। সো এখন দেখেন এখানে যদি আমি সার্চ দিই 01688200472, দেখেন এই আইডি দিয়ে এই ফোন নাম্বার দিয়ে একটা অর্ডার প্লেস করা আছে এই কাস্টমারের, মানে তো দেখেন এইটাই কিন্তু আপনি এখানে দেখাচ্ছে। এখান থেকে আবার এডিটে যেতে পারবেন, দেখে অন্য একটা ফোন নাম্বার দিয়ে ধরেন 019275025, আচ্ছা 5, দেখেন এই 25 দিয়ে এই ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা অর্ডার প্লেস করা আছে, এটা আপনি এখানে দেখতে পারতেছেন। এখানে এই ফোন নাম্বার দিয়ে যে আরও অর্ডার প্লেস থাকতো সবগুলো লিস্ট কিন্তু এখানে চলে আইতো। সো আপনি ফোন নাম্বার দিয়ে বের করতে পারেন, এটা কিন্তু রিয়েল টাইম সার্চ হচ্ছে, আপনি দেখতে পারতেছেন 0192, ধরেন কিছু ম্যাচ হলেই কিন্তু আয়া পড়তেছে। দেখেন এই পর্যন্ত ম্যাচ খাইছে, এটা চলে আইছে, এখানে 2টা অর্ডার ম্যাচ খাইতেছে। আচ্ছা তারপরে ধরেন আমি গতকাল, আচ্ছা তারপরে আমি আপনাকে যে অর্ডারটা প্লেস করে দেখাইছিলাম শুরুর দিকে, ওই অর্ডারটা সার্চ দিয়ে ওই ফোন নাম্বার দেয়, দেখেন 01408, দেখেন এটা সার্চ দিয়ে তাই কিন্তু চলে আসছে, যে এই অর্ডারটা কিন্তু আমি আপনাকে প্লেস করে দেখাইছিলাম, অলরেডি চলে আসছে। বাট তারপরেও চলেন, ঠিক আছে, এখন এখান থেকে আপনি ফুল নাম্বার কিন্তু লেখলে হইলো না, তারপরে মানে ম্যাচ খাইছে এতটুকুতেই চলে আসছে। আচ্ছা তারপরেও চলেন লেখা দিই 39, যদি না আসে আপনি ফুলটাই লাগবেন, তখন দেখবেন চলে আসবে 39। দেখেন এখন একদম ইউনিক ম্যাচ খাইছে, আর কিন্তু নাই, তো আর লেখার প্রয়োজন নাই। এভাবে আপনি কিছু নাম্বার লেখলে ম্যাচ খালি আপনার অর্ডারটা চলে আসবে, আপনি তারপরে আবার এডিটে যেতে পারবেন। সো এইভাবে আপনি ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডার ফিল্টার করে খুঁজে বের করবেন।